দাদু বসে বসে পত্রিকা পড়ছে। ঠিক এমন সময় তার থেকে এক ৫ বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু বলতো আমার জীবনের মূল্য কত? আমি তো লেখাপড়া ও তেমন জানি না, করতে পারি না, ভালো লাগে না। তাছাড়া এখনো অনেক ছোট আমি। এই সমাজে কি বা মূল্য আছে আমার? ও দাদু বলো না, আমার জীবনে কি কোনো মূল্য আছে? তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ। আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে কি লাভ? আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো। যে জীবনের কোনো মূল্য নেই, এই জীবন রেখে লাভ কি? এই যে দাদুভাই, এটা নাও ধরো, বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিল এবং দাদু বলল, তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে। শুধু তোকে আবিষ্কার করতে হবে, এই আর কি। নাতি বলল, কিভাবে দাদু? দাদু বলল, এই যে দেখছিস, এটি হচ্ছে একটি ছোট্ট পাথর। এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুমি সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করবে। দাম যাই বলুক না কেন, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবে। সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবে, কিন্তু পাথর বিক্রি করবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবে। তবে শর্ত একটাই, এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। মনে থাকবে দাদু ভাই? নাতি বলল, ঠিক আছে দাদু। তবে আমি বেরিয়ে পড়ি দাদু। দাদু বলল, সাবধানে যেও, পাথরটি কিন্তু হারিয়ে ফেলো না যেন। নাতি বলল, ঠিক আছে দাদু। বলে নাতি বেরিয়ে পড়ল। এবার নাতি প্রথমে একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো সবজিওয়ালাকে এবং জিজ্ঞেস করল, এই পাথরটি দাম কত হতে পারে? সবজিওয়ালা বলল, তুমি এই পাথরটি রেখে আমার কাছে ৫ কেজি আলু নিয়ে যেতে পারো। এবার নাতি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল।